গুম প্রতিরোধ, প্রতিকার আর সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এর চূড়ান্ত অনুমোদন দেয়া হবে অধিকতর পর্যালোচনার পর। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের ৪০তম বৈঠক হয়। সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বৈঠকে অধ্যাদেশটি নীতিগত অনুমোদন পেয়েছে। পরে বৈঠকের বিস্তারিত জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আসেন সরকার প্রধানের প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, গুমের সংজ্ঞায় গোপন আটক কেন্দ্র স্থাপন বা ব্যবহারকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। যারা আক্রান্ত হবেন এবং তাদের পরিবারকে কিভাবে সুরক্ষা দেওয়া যায় সে বিষয়ে একটা আইন নিয়ে অনেকদিন ধরে কাজ হচ্ছে। এটার আজকে একটা ড্রাফট এসেছিল, এটা নিয়ে যথেষ্ট অনেক বড় ডিসকাশন হয়েছে। 3টি স্থলবন্দর বন্ধ ঘোষণা এবং একটি স্থলবন্দরের অপারেশন কার্যক্রম স্থগিত রাখার প্রস্তাব অনুমোদিত হয়েছে।